এ মাসের শেষে আসছে বহুল প্রতীক্ষিত ডেডপুল অ্যান্ড উইলভারিন। হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডস ছাড়াও সিনেমাতে পাইরো চরিত্রে দেখা যাবে হলিউড তারকা অ্যারন স্ট্যানফোর্ডকে। দীর্ঘ 18 বছর সুপারহিরো কস্টিউমে তাকে দেখে উচ্ছ্বসিত মার্ভেলস ভক্তরাও। তাকে দেখা গিয়েছিল সিনেমার ট্রেলারে। 2003 সালে X2 এক্স-ম্যান ইউনাইটেড সিনেমায় অভিনয় করেছিলেন পাইরো চরিত্রে। 2006 সালে এক্স-ম্যান দ্য লাস্ট স্ট্যান্ড সিনেমাতেও এই চরিত্রে অভিনয় করেন, কিন্তু তারপর দীর্ঘ বিরতি। অবশেষে 18 বছর পর এই চরিত্রে ফিরলেন হলিউড তারকা অ্যারন স্ট্যানফোর্ড। পুরনো আইকনিক এই চরিত্রে ফিরতে পেরে অ্যারন নাকি নিজে উচ্ছ্বসিত। আন্তর্জাতিক গণমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যারন বলেন, আমি আসলে একটা কস্টিউম পেয়েই দারুণ খুশি। এক্সম্যানের অরিজিনাল সিনেমাগুলোয় পাইরো কস্টিউমের দিক থেকে বঞ্চিত ছিল। X2-তে পাইরো জেভিয়ারের স্কুলে মিউট্যান্টদের সঙ্গে আমার যাত্রা হয়। সোয়াট টিম বার্স্ট করলে মধ্যরাতে তাদের পালাতে হয়েছিল। সিনেমার অর্ধেকে আমি সাধারণ পোশাকেই ছিলাম। পরের সিনেমায়ও প্রায় একই অবস্থা। কোনো সিনেমাতেই সুপারহিরোর বিশেষ কোনো কস্টিউম পাইনি। সিনেমায় পাইরো স্ক্রিন টাইম কতক্ষণ এ নিয়ে অবশ্য তেমন কিছু জানানো হয়নি। তবে পরিচালক শন লেভি জানিয়েছেন ডেডপুল অ্যান্ড উলভারিনে বেশ কিছু ক্যামিও থাকছে। কোনো ক্যামিওই সিনেমার মূল গল্পের অংশ না। তারা নির্দিষ্ট জায়গায় মূল গল্পের সঙ্গেই উদয় হয়ে আবার মিলিয়ে যায়। তবে হ্যাঁ, সেখানে চরিত্রকে ভালোভাবেই পরিচয় করানো হয়েছে। অনেক রকম গুঞ্জনই আছে সিনেমাটি নিয়ে, তবে আমি নিশ্চিত করছি গুঞ্জনের বেশ কিছুই সত্য। অ্যারন নিয়মিত অভিনয় করেন, তবে তুলনামূলক কম। 2002 সালে অভিষেক হলেও অভিনয় করেছেন 40 থেকে 42টি সিনেমায়। ডেডপুল অ্যান্ড উলভারিন তার ক্যারিয়ারে নতুন কিছু সংযোজন করবে, তবে তা নির্ভর করবে সিনেমায় কতটা সময় পাচ্ছেন তার উপর। ডেডপুল অ্যান্ড উলভারিন মুক্তি পাচ্ছে 26 জুলাই। সিনেমাটিতে ডেডপুল চরিত্রে বরাবরের মতোই রায়ান রেনল্ডস ও উলভারিন চরিত্রে 7 বছর পর ফিরছেন হিউ জ্যাকম্যান। মারিও সেন, শোবিজ টুনাইট। Good luck, I'm a huge fan.